আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি মহান আল্লাহ দয়ায় সবাই ভালো আছেন। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, যেটার মধ্যে আমরা জানবো ইসলামিক পোশাক কি আমাদেরকে নিযুক্তি করে দিয়েছে, ইসলামিক আইন কি আমাদেরকে পোশাক কি নিযুক্ত করে দিয়েছে, কোনটা কৃষক কিনবো কোনটা না কিনবো। তো এটাই বিষয় ইনশাল্লাহ বিজ্ঞ আলেমগণ কোরআন সুন্নাহর আলোকে কি বলে চলো সবাই শুনি ইনশাল্লাহ আমরা। এর পরের প্রশ্ন হলো, ইসলামিক পোশাক কি শুধু পাঞ্জাবি জুব্বার টুপিকেই বলে? শার্ট প্যান্ট গেঞ্জি ইত্যাদি কি পরা যাবে না? ইসলামিক পোশাক বলতে আমরা মনে করি যে শার্ট, আপনার টুপি, পাঞ্জাবি, জুব্বা এগুলো ইসলামিক পোশাক। এটা এক ধরনের ভুল ধারণা আমাদের। মূলত এগুলো আরব অঞ্চলের পোশাক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জামা পরেছেন, তার ধরন কী ছিল হুবহু আজকের যে জুব্বা আমরা বলি এগুলোর মতো ছিল কি না সেটা কিন্তু বলা যাচ্ছে না, খুব জটিল। আবার এই জুব্বা তিনি পরেছেন, জামা পরেছেন, সেই মহব্বতে, তার মহব্বতে আপনি জামা পরছেন, তার অনুসরণে জামা পরছেন, এরকমটি হলে আপনি সওয়াব পাবেন। কিন্তু এগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা কোনো ফজিলত এগুলোর উল্লেখ করে যায় না যে এই ফরম্যাটে করতে হবে। ইসলাম শরীয়তে পোশাকের ক্ষেত্রে নীতিমালা দেওয়া আছে। পুরুষ নারীর মতো, নারীর পোশাকের মতো পুরুষের মতো পোশাক পরবে না। অমুসলিমদের আপনার বিভিন্ন মার্কা বহন করে যে সমস্ত পোশাক সেগুলো পরিধান করা যাবে না। কালারের ক্ষেত্রে পুরুষরা রেড কালারটাকে অ্যাভয়েড করে চলবেন এবং জাফরানের কালার বা কিছুটা হলুদ কালারটাকে অ্যাভয়েড করে চলবেন, পিওর আর কি, পিওর যদি লাল হলুদ হয়। এছাড়াও অন্য কালার তারা পরতে পারেন। আবার খুব বেশি টাইট আঁটো খুব বেশি পাতলার পোশাক পরবেন না, যেটার ফলে তার শরীর দেখা যায়, চামড়া দেখা যায়, এরকম পাতলা পোশাক পরবেন না। এ হলো মূলনীতি। এর বাইরে আপনার সুনির্দিষ্ট কোনো ফর্মেতে এখন ফিক্স করে দেওয়া হয়নি যে এটাই আপনার পড়তে হবে, এবং এটাকে আমরা যেভাবে গুরুত্বের সাথে মনে করি যে ইসলামিক লেবাস, মূলত বিষয়টি এরকম নয়। হ্যাঁ, টুপিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবা ইকরাম পড়েছেন, তাদের মহব্বতে আপনি পড়লে আপনি সওয়াব পাবেন। কিন্তু এটা না পড়লে যে আপনার বড় কোনো গুনাহ হয়ে যাচ্ছে, বড় কোনো ক্ষতি হচ্ছে, বিষয়টা সেরকম নয়। আর বাস্তবতা হচ্ছে ইসলামের কোনো বেঁধে দেওয়া ড্রেস কোড নেই যে আপনাকে জুব্বাই পড়তে হবে, আপনাকে চাদরই পড়তে হবে বা প্যান্টই পড়তে হবে না। ইসলাম পোশাকের ব্যাপারে, ড্রেস কোডের ব্যাপারে কিছু মৌলিক নীতিমালা দিয়েছে। ওই নীতিমালাগুলো ঠিক রেখে, অক্ষুণ্ণ রেখে আপনি যে রকম মনে চায় পোশাক পরতে পারবেন। মৌলিক নীতিমালা কি? ছেলেদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকতে হবে, এটা হচ্ছে ছেলেদের জন্য। সিল্কের কোনো পোশাক পরা যাবে না, স্বর্ণজড়িত কোনো পোশাক পরা যাবে না। একেবারে অন্য ধর্মের প্রতীক বহন করে ক্রুশ লাগানো, খ্রিস্টানদের ক্রুশ, এরকম কোনো পোশাক পরতে পারবে না। এগুলো মেনটেন করে ছেলেরা যে কোনো পোশাক, সে জুব্বা পরতে পারবে, টি শার্ট পরতে পারবে, শার্ট পরতে পারবে, চাদর পরতে পারবে। মেয়েদের ক্ষেত্রে মেয়েদের পোশাক পাতলা হতে পারবে না, ভারী হতে হবে। মেয়েদের পোশাক টাইট ফিটিং হতে পারবে না, ঢিলা হতে হবে। মেয়েদের পোশাকে তাদের সারা শরীর, ইট শুড কভার হোল বডি, পুরো দেহটা ঢেকে রাখতে হবে। তারপর অন্য ধর্মের সাথে মিলে যেতে পারবে না। ছেলেরা মেয়েদের পোশাক, মেয়েরা ছেলেদের পোশাক পরতে পারবে না। এগুলো মেনটেন করে মেয়েরা যে কোনো ধরনের পোশাক পরতে পারবে। তো এই জন্য যদি পোশাকের যে মৌলিক নীতিমালা, এটা ঠিক রেখে আপনি শার্ট, প্যান্ট, জুব্বা যেটা মনে চায় পরতে পারবেন। কারণ বাংলাদেশে যে পোশাকটা স্যুট করে, আরবের মরুর দেশে হয়তো সেটা স্যুট করবে না, আরব দেশে যেটা স্যুট করে জাপানে হয়তো সেটা স্যুট করবে না। এই জন্য পোশাকের বিষয়টা আল্লাহ আমাদের সহজের জন্য সুনির্ধারিত করে দেন নাই। প্রিয় ভাইয়ের, একটা জিনিস খেয়াল রাখবেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। দেখা যাচ্ছে যে আল্লাহ সহজ করে দিয়েছেন, আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করি। আমি মাঝে মাঝে বলি যে আল্লাহ ছাড় দেয় কিন্তু মৌলবী ছাড় দেয় না, এটা ঠিক না। ইসলামে যেটা ছাড় দিয়েছে, যতটুকু রুখসাত দিয়েছে, আর রুখসাতু হাদিয়াতুম মিন হাদাইয়াল্লাহ ফাখুযু হাদিয়াতা রাব্বিকুম, এই রুখসাতটা, ছাড় দেওয়াটা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা গিফট। তো এই গিফট আপনি নেবেন না কেন? আপনি শুধু শুধু এই বিষয়টা নিয়ে কড়াকড়ি করবেন কেন, যেখানে ইসলাম ছাড় দিয়েছে, আল্লাহ ছাড় দিয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই দেখলাম বহুত বড় আলেম একজন বা আলেমগণ কোরআন সুন্নাহর আলোকে বহুত ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে আহ, ইসলামিক পরিধান করা পোশাকটা কিরকম হবে। তো আশা করি সবাই আমরা বুঝেছি ইনশাআল্লাহ, আর এভাবে আমল করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।